হ্যালো ম্যাডাম, সন্তোষীর সঙ্গে একটু কথা বলিয়ে দিন। 1 মিনিট ধরুন। সন্তোষী, তোমার ফোন এসেছে, কথা বলো। হয়তো তোমার জেঠিমা। নাও কথা বলো, আমি যাই। সন্তোষী, তোকে খুব মনে পড়ছিল, তাই ফোন করলাম। আচ্ছা, কেমন আছিস? কি হয়েছে রে মা? খুব ক্লান্ত হয়ে গেছিস, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না কেন? আচ্ছা, যাই হোক, একটা কাজের কথা বলছি, শোন। হ্যাঁ, দেখ সন্তোষী, তুই তোর কাকার চিকিৎসার জন্য 1 লাখ টাকা দিয়েছিস। আমি কিন্তু তো শব্দ করিনি মা। তোর জেঠিমারও একটু টাকার প্রয়োজন। তোর জেঠিমাকে সাহায্য করবি না নাকি? তুই তো জানিস সন্তোষী, মেয়েটার বিয়ের জন্য আমি সারা দিন রাত চিন্তা করি। আমি এক জায়গায় পড়েছি যে সোনার দাম কমেছে। আমি ভাবছিলাম যে একটু সোনা কিনে রাখি। 30,000 টাকার জোগাড় করে দে, ব্যাস, বাকিটা আমি দেখে নেব। সন্তোষী আমাকে বোকা বানাচ্ছে না তো? কি হয়েছে মা, কথা বলছিস না কেন? মুখে কি কাপড় বেঁধেছিস নাকি? কি হচ্ছে এইসব? ওঠো ওঠো মা, ওঠো ওঠো ওঠো। আরে মা, সবার আগে এটা তুমি মুখ থেকে খোলো। কখন থেকে ভাবছি এদেরকে কিছু বলি আমি, কিন্তু এত লোকজন আছে, তার উপর তোমার কাকিমা। অনেক হয়েছে, এবার এসব ফেলো, এসব ফেলো, তুমি এইবার ফেলে দাও। কাকা, আমি ওই সব দেখতে পারবো না যে আমার জন্য তোমার ছোট ছেলে তোমাকে কথা শোনাবে। আর রইল এই টেপটার কথা, এটা তো আমি তখনই খুলবো যখন আর্যবাবু বলবেন। উনি হয়তো এই টেপটা রাগ করে লাগিয়ে দিয়েছিলেন, কিন্তু এটা পড়ে থাকা এবার আমার উচিত। বেঁচে থাকো মা, বেঁচে থাকো, বেঁচে থাকো। নমস্কার বৌদি। নমস্কার। তোমরা সবাই রেডি হয়ে কোথাও যাচ্ছ বুঝি? আমরা ক্রান্তি মায়ের আশ্রমে যাচ্ছি। আমার মাথা থেকেই বেরিয়ে গেছিল। শোনো, হ্যাঁ, সব জিনিস গাড়িতে রেখে দিয়েছো তো? কিছু যেন পড়ে না থাকে। আগে ভান্ডারার সমস্ত জিনিস উজ্জ্বলদা আশ্রমে পাঠিয়ে দিয়েছেন স্যার। গুড, যা। হ্যাঁ। মধু, হ্যাঁ, আমি গাড়িতে তোমার জন্য অপেক্ষা করছি। আচ্ছা। মাকে দেখছো তুমি? আগের থেকে বেটার, তাই না? সেই জন্য আমরা ক্রান্তি মায়ের আশ্রমে যাচ্ছি। থ্যাংক ইউ জানাতে। নাইস, কিন্তু যে কাজটা আমরা করতে এসেছি আগে করে নি। থ্যাংক ইউ। আচ্ছা শোনো না, আমার তোমার সঙ্গে একটু কথা ছিল। তুমি জানো তো আর্য, যে আমরা ক্রান্তি মায়ের আশ্রমে যাচ্ছি, ওখান থেকে আসার পর কথা বলবো আমরা, প্রমিস। নো পয়েন্ট, আমি কথা বলছি। আচ্ছা আমি চেঞ্জ করে আসছি। হ্যাঁ হ্যাঁ।
বৌদি আসলে শোনো, বাড়িটা পরিষ্কার করবে, আর হ্যাঁ, আমার ঘরের পর্দাটাও চেঞ্জ করবে। আমরা আসার আগে সারা বাড়ি পরিষ্কার করে রেখো, বুঝেছো? বৌদি, বৌদি, আমার তোমার সাথে একটু কথা ছিল। সন্তোষী, তোমার সব কাজ হয়ে গেছে? এই নাও, ঘুঙরু সোনাকে খাইয়ে দিয়ে এসো। খাইয়ে দিয়ে এসো ঘুঙরুকে। ধরো। আসলে আমার বন্ধুরা 2-3 দিনের জন্য একটু বাইরে যাচ্ছে। তুমি আর্যকে পারমিশন দিয়ে দিলে আমাদের সাথে যাওয়ার জন্য। ওরও খুব যাওয়ার ইচ্ছে আছে, কিন্তু হ্যাঁ, আমি প্রমিস করছি যে খুব কমফোর্টেবল হবে আর ওর কোনো ক্ষতি হবে না। যদি তুমি ওকে যাওয়ার পারমিশন দিয়ে দাও তাহলে। তোমার চালাকি আমার কাছ থেকে লুকোতে পারবে না। খুব স্মার্ট তুমি। আমি যদি না বলি তাহলে আর্যর খারাপ লাগবে, আর আমি সেটা হতে দিতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, যাবে, নিশ্চয়ই যাবে। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আমাকে সবকিছু বলে যেতে হবে। কোথায় যাচ্ছ, কতজন যাচ্ছে, কবে ফিরবে, ওখানে যাওয়ার পরে সমস্ত খবর আমার চাই। তুমি তো জানোই রিয়া, আর্য হলো আমার প্রাণ। জানি তো। আরে কি করছিস? আরে না না না, ছেড়ে দে, ছেড়ে দে, যা যা, চলে যা, চলে যা এখান থেকে, যা যা যা, সর সর সর, যা। পাগল হয়ে গেছো নাকি? তোমার প্রবলেমটা কি বলো তো? তুমি আমাকে ধাক্কা কেন মারলে? আর তুমি এভাবে পুরো পুরো ঘরে ঘুরছো কেন? ঘুমরো, তুমি একে ভয় পেয়েছো? এই বাড়ির কুকুর। আর এসব কি? মুখের মধ্যে টেপ লাগিয়ে রেখেছো কেন তুমি? কে করেছে এরকম বোকা বোকা কাজ? আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করছি, মুখ বন্ধ করে আছো কেন? মধুদি, এই রিয়ার হাবভাবে মনে হচ্ছে এ তো আর্যকে নিজের আঙুলে আর আমাদের সবাইকে নিজের ইশারায় নাচাবে। কি ডমিনেটিং দেখো। You know what? Let me do this for you. কে করেছে এরকম বোকা বোকা কাজ? এখন তো আর মুখ বন্ধ নেই তোমার। তুমি কি পাগল নাকি? নাকি কালাও হয়ে গেছো? তুমি কানে শুনতে পাও না বুঝি? বলো না, আমি তো তোমাকে কিছু জিজ্ঞাসা করেছি। হ্যালো, সন্তোষী, টেপটা আবার লাগিয়ে নাও। বৌদি, আবার কেন? ওহ কাম অন রিয়া। সন্তোষী, যাও এখান থেকে। আরে কিন্তু কেউ আমাকে বলবে যে এই টেপটা কে লাগিয়েছিল, আর কেনই বা লাগিয়েছিল? আর্য স্যার লাগিয়েছেন। কেন? আসলে আমিই বলেছিলাম আর্য স্যারকে যে আমার মুখে টেপ লাগিয়ে দিন। আসলে আজ আমার মৌনব্রত ছিল তো, ওই টেপটা আমাকে মনে করিয়ে দিচ্ছিল আমি আজ কিছু বলতে পারবো না। আর্য তো শুধু ওকে সাহায্য করার চেষ্টা করছিল, আর তুমি এসে মাঝখানে নাক গলালে।
আর্যর কাজে কেউ নাক গলায় সেটাও একদম পছন্দ করে না। এটা তুমি জানো তো রিয়া? বেবি বেবি, এখানে আমার কোনো দোষ ছিল না। আমি কি করতাম? এই সব কিছু স্টুপিড মেয়েটার জন্য হয়েছে। আমি কি করে জানবো যে ওর মনোব্রত? আমি ভাবলাম যে আমার ওকে হেল্প করা উচিত। এভাবে টেপ লাগিয়ে পাগলের মতন কেউ ঘরে ঘুরে বেড়ায় নাকি? হ্যাঁ, আমি শুধু সাহায্য করেছি। সরি। ইটস ওকে। তুমি শুধু টেপই তো খুলেছ, কাউকে প্রাণে তো মারোনি। You're not angry with me, no? আমি টিপ খোলার কথা বললাম, তখন আর্য ইগনোর করলো, আর এই রিয়া টিপ খুলে দিল, আর আর্য কিছুই বলল না। সময় থাকতে যদি আমি এর ব্যবস্থা না করি, তাহলে ও আমার কাছ থেকে আমার ছেলেকে ছিনিয়ে নেবে, আর আমি সেটা হতে দেব না। চলো এবার এই টেপের টপিকটা বন্ধ করো। এমনিতেও আমরা ক্রান্তি মায়ের আশ্রমে যাওয়ার জন্য অনেক দেরি করে ফেলেছি। পুষ্পা, মাকে নিয়ে যাও। পুষ্পা, তুমি দাঁড়াও, আজ সন্তোষী আমাদের সঙ্গে যাবে। না না না, ওকে সাথে নিয়ে যাওয়া মানে প্রবলেমকে সাথে নিয়ে যাওয়া। এর কোনো ভরসা নেই, যখন যা খুশি বলে দেবে। রিল্যাক্স দাদা, আমি আছি তো। আজও কোনো গন্ডগোল করবে না। আর ওকে নিয়ে যেতে চাই একটাই কারণে, যাতে গিয়ে ও দেখতে পায় যে আমাদের ক্রান্তি মা কতটা মহান, কত অলৌকিক। আমি শিওর ওনার চমৎকার দেখার পর এ নিজের সন্তোষী মাকেও ভুলে যাবে। অ্যান্ড লিসন, এখানে তুমি এত বকবক করেছো, মেনে নিয়েছি। ওখানে গিয়ে বাজে বকবে না, বুঝেছো? আমরা সবাই ক্রান্তি মায়ের আশ্রমে যাচ্ছি, তাহলে এখান থেকেই ওনার নাম করতে করতে যাই। হে ক্রান্তি মাতা, এই পরিবারের মঙ্গল করুন আর আপনার কৃপা দৃষ্টি বজায় রাখুন। জয় ক্রান্তি মা। চলো না। আর্য কোথায় গেল? এক্ষুনি তো আমাদের সাথেই ছিল। শোনো, হ্যাঁ, তুমি আর্যকে দেখেছো নাকি? মনে হয় উজ্জ্বলের গাড়িতে বসেছে। তা কি করে হয়? ও সব সময় আমার গাড়িতেই বসে। তাও তো বটে। যাই হোক, আমি উজ্জ্বলের গাড়িতে দেখে আসছি। ঠিক আছে, দেখো। কি হলো বৌদি, কোনো প্রবলেম? কিছু না, আর্য আমাদের গাড়িতে ছিল না, তাই ভাবলাম যে হয়তো তোমাদের গাড়িতে আছে। ও কারে নেই এমন নয় তো যে ও ভেতরে রিয়ার কাছে প্রবচন নিচ্ছে। You know what I mean? প্লিজ নুপুর। সন্তোষী, গিয়ে দেখো আর্য কোথায়। ওকে গিয়ে বলো আমি তাড়াতাড়ি ডেকেছি। এই রিয়া খুব স্মার্ট। কিভাবে আমাদের আর্যকে নিজের জালে ফাঁসাচ্ছে না? আমার মনে হয় না ও আমাদের সাথে যাবে। আমার আর্যর ওপর যথেষ্ট ভরসা আছে, দেখবে ও নিশ্চয়ই আসবে। মন খারাপ করো না,
পারমিশন পেয়ে গেছি আমরা বৌদি মায়ের থেকে। তাহলে আমরা আমাদের ট্রিপটা প্ল্যান করি, যে আমরা কোথায় যাব, কোথায় থাকবো। আর যখন আমাদের কাছে প্রচুর টাইম থাকবে রোম্যান্স করার মতো, তখন আমরা রোম্যান্স করব, ঠিক আছে? বুঝলে? আসলে মধু ম্যাডাম আপনাকে বাইরে ডাকছে। ভদ্রতা জানো না তুমি? নক করে আসতে পারতে না? নক করার জন্য দরজাও তো থাকা উচিত। এখানে দরজা কোথায় আছে? আচ্ছা, বেশি স্মার্ট হতে যেও না, প্রয়োজন নেই, ঠিক আছে? যাও, আমরা আসছি। যেতে হবে। জয় ক্রান্তি মা। নমামি ক্রান্তি মা। ক্রান্তি মায়ের জয়। নমো নমো। নমামি ক্রান্তি মা। আপনাদের সবাইকে স্বাগত জানাই মায়ের দরবারে। অনেক ধন্যবাদ। আজ আমরা ক্রান্তিমাকে ধন্যবাদ জানাতে এসেছি। ওনার আশীর্বাদে শাশুড়ি মা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন। অসীম কৃপা ওনার আমার পরিবারের উপর। একদম ঠিক কথা। আপনি ফোনে বলেছিলেন তো হ্যাঁ। যে মাসিমা একদম সুস্থ হয়ে গেছেন। ক্রান্তি মা শুনে তো খুব প্রসন্ন হয়েছে যে মাসিমার শরীর এখন একদম সুস্থ। আর উনি ভাবছিলেন যে আজ আপনাদের সবাইকে স্টেজে ডাকবেন, যাতে আপনারা সবাই অনুভূতি ব্যক্ত করতে পারেন। তাই নাকি? এটা তো খুব ভালো কথা। আমরা অবশ্যই আমাদের অভিজ্ঞতা জানাবো। চলুন। কিন্তু মাসিমাকে তো দেখছি না। মাসিমা এসেছেন তো আপনাদের সঙ্গে? হ্যাঁ, এসেছেন উনি। এটা বাজে বোকার মতো সহজ কাজ নয়, আমায় করতে দাও। এই দেখুন, উনি এসে গেছেন। দেখেছো কত লোক এসেছে ক্রান্তিমাকে দেখতে? এটাই হলো ক্রান্তি মায়ের মহিমা। আরে এত লোক তো মন্দিরেও যায় না ঈশ্বর দর্শনে। সত্যি ক্রান্তি মায়ের মহিমা অসীম অপার। আসুন। চলুন। কি হলো গোমাতা, আপনি পাখিটাকে কেন তাড়িয়ে দিচ্ছেন? মাতা, এই পক্ষীরা আপনাকে বিচলিত করছে, সেই জন্যে। সেই কথাটা আমি আপনি অনুভব করতে পারি, কিন্তু এই পাখি অনভিজ্ঞ। প্রকৃতি একে এরকমই বানিয়েছে, তাই আপনি চিন্তা করবেন না। নারায়ণ নারায়ণ। প্রণাম মাতা, প্রণাম গোমাতা। কিন্তু মাতা, মানুষ সেরকম কেন থাকে না যেমন তাদের ব্রহ্মাদেব বানিয়েছেন? কলিযুগের মানুষ তো মানুষকেই ভগবান মনে করছেন, আর এটা তো উচিত নয় মাতা। দেবর্ষি, আপনি ঠিকই বলেছেন, কিন্তু এ কথাও সত্যি যে অশুভ জিনিস ক্ষণস্থায়ী হয়। যে মানুষ যত দৃঢ়চেতা হন, ততই তাড়াতাড়ি তিনি অশুভর বিনাশ করেন। নারায়ণ নারায়ণ। কিন্তু মাতা, এই সব কিছুর ফলে সন্তোষীকে কি না করতে হচ্ছে? যে সন্তোষী নিজের মাতা ছাড়া আর কাউকে কখনো শ্রেষ্ঠ মানতে পারে না,
তাকেই মানুষের মন্দিরে নিয়ে যাওয়া হয়েছে মাতা। নারায়ণ নারায়ণ। পরীক্ষা তো এই সংসারে সকল মানুষকেই দিতে হয়। মনে আছে হনুমানকেও পাতাল লোকে যেতে হয়েছিল, কিন্তু ওখানে যাবার পরও শ্রীরাম ওনার হৃদয় থেকে দূরে যাননি। প্রহ্লাদের ভক্তির কথাও মনে আছে নিশ্চয়ই আপনার। অসুরদের মধ্যে থাকা সত্ত্বেও বাসুদেবের প্রতি ওর টান কেউ কম করতে পারেনি। এই সময় সন্তোষের জন্য অবশ্যই কঠিন, কিন্তু সাহসী মানুষ জলের ন্যায় হয়ে থাকেন। বড় বড় বাধার সামনেও নিজের রাস্তা ঠিক খুঁজে নেন। সন্তোষীকে বাধ্য করা হয়েছে, কিন্তু মাতা, ওর মনে তো শুধু আপনিই বাস করেন। নারায়ণ নারায়ণ। আমাকে অনুমতি দিন মাতা, গোমাতা, আমাকে অনুমতি দিন। নারায়ণ নারায়ণ।